হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল আছি আপনাদের সাথে। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও করতে যাচ্ছি, বিশেষ করে বুল রান আমরা কখন ধরবো, কিভাবে ধরবো। বুল রান কি স্টার্ট হয়ে গেছে? বর্তমান মার্কেট যেখানে আটকে আছে, স্ট্যাক হয়ে আছে, এইখান থেকে আসলে মার্কেট কোন দিকে মুভ করবে? ডাউনে মুভ করবে নাকি আপে মুভ করবে? আজকে আমরা এই জিনিসটা একটু বিশ্লেষণ করব এবং আপনারা যারা নিয়মিত ক্রিপ্টো আপডেট দেখেন, বিশেষ করে আমাদের চ্যানেলে যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলে যারা অ্যাড আছেন, আপনারা কিন্তু জানেন আমরা প্রতিনিয়ত এই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং এই একটা কারণেই শেয়ার করি, যাতে এই বুল রানটা আপনারা সবাই ধরতে পারেন। তো আজকে এই বুল রানের কোন অবস্থায় আছে, কোন পজিশনে আছে, আমরা কখন এন্ট্রি নিব এবং কি পরিমাণ এন্ট্রি নিব, সেটা সম্পর্কে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আমি আজকে সকালবেলা একটা পোস্ট করেছি, ব্রেকিং ইউএস গভর্নমেন্ট শাটডাউন ইন 2026 is confirmed. Odds are now at 80%. This will be really bad for markets. শুধু এই নিউজটাই না, গত কয়েকদিন আমি যদি আপনাদেরকে স্ক্রিনে দেখাই, বেশ কিছু নেগেটিভ নিউজ ছাড়া পজিটিভ কোনো নিউজ আপনারা দেখবেন না। তো এখানে আমি বলেছিলাম যে এই যে চারদিকে যে এত নেগেটিভ নিউজ, এই নিউজের মিনিংসটা আসলে কি? এই সব কিছু কি রিয়েল, নাকি এইখানে কোনোভাবে কোনো মার্কেটিং চলছে, একটা জাল বিছানো হচ্ছে, যেই জালে আমরা সবাই আটকে যাই এবং আমরা মার্কেটে এন্ট্রি না করি এবং ঠিক এই সুযোগে মার্কেটটা তারা আপ করে নিই। ওকে, তো আমি এখান থেকে চলে যাব আপনার বিটগেটে। বিটগেট যদি আসি, আমি কয়েকটা মেজর কারেন্সি আপনাদেরকে দেখাবো। সাপোজ আমি যদি বিটিসিতে যাই, আপনি কিন্তু দেখবেন যে বিটিসি গত 1 2 3 4 দিন, গত 4 দিনে মোটামুটি কিন্তু এটা ভালো পাম্প করেছে। ওকে, এইখান থেকে আমি যদি দেখি 65,600 থেকে এখন 68,000 এ এসেছে। কিন্তু এই যে 68,000 এসেছে, এটা কিন্তু একটা লেভেলে আপনি যদি দেখেন, এই যে এই লেভেলটা কিন্তু কোনোভাবে ব্রেক করছে না। এই লেভেলের মধ্যেই আটকে আছে। এখন কথা হচ্ছে, এই লেভেলটা ব্রেক করে এটা কি ডাউন যাবে না আপে যাবে? এখন তারা যেটা করছে সেটা হচ্ছে তারা লিকুইডিটি হান্ট করছে, অথবা তারা এমন একটা পজিশনে আছে যে একটা নিউজ প্রয়োজন অথবা যে কোনো একটা হাইপ প্রয়োজন, এখান থেকে ধাপ করে মার্কেট আপের দিকে চলে যাবে। আবার এমন হতে পারে, যদি ইরান এবং আমেরিকার দ্বন্দ্বটা যদি আরো গাঢ় হয়, তাহলে এখান থেকে ডাউনও চলে যেতে পারে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ঘিরেই মূলত এখন ইনফ্লুয়েন্সাররা এবং এই মার্কেট দুই জায়গাতেই সবাই আটকে আছে। এখন কথা হচ্ছে, এইখান থেকে মার্কেট কি করবে? এইখান থেকে মার্কেট যেটা করবে, মার্কেট এইখান থেকে একটু ডাউনে যাবে। কতটুকু ডাউনে যাবে? আপনি এখানে দেখতে পাচ্ছেন 60,000 কিন্তু টাচ করে বিটিসি এখন 68 এ আছে এবং এটা এইখান থেকে ধাপ করে এটা ডাউন চলে যাবে এবং 57 কে টাচ করবে। ওকে, এটা 80% সম্ভাবনা আছে, 60% মানে সম্ভাবনা আছে এরকম যে এটা এইখান থেকে আপে যাবে এবং 80% সম্ভাবনা আছে যে এটা 57 কে টাচ করবে এবং দেন তারপর এটা আপে যাবে। তবে এটা যদি ব্রেকআউট করতে চায়, কখন আমরা বুঝবো যে এটা ব্রেকআউট হয়ে গেছে? এটা যখন আপনি এখানে কিন্তু এটার লাস্ট হাইটা দেখতে পাচ্ছেন 90,607 ডলার। যখন এই হাইটা তারা ওভার করবে এবং পর্যায়ক্রমে তারা 97,928 ডলার যখন তারা ওভার করে ফেলবে, তখন আপনি ধরে নেবেন যে বুল রান স্টার্ট হয়ে গেছে। কিন্তু আমরা ইনভেস্ট করবো আসলে কখন? যখন বুল রান স্টার্ট হবে নাকি বুল রান স্টার্ট হওয়ার আগে? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আমাদের কমিউনিটিতে অনেক মানুষ করছে। এখন তাদের জন্য আমি বলে রাখি, দেখেন এখানে একটা বিষয় হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট টোটালি আনপ্রেডিক্টেবল বলতে এখানে আপনাকে কেউ 100% অ্যাকুরেসি দিতে পারবে না, কিন্তু এখানে 95 থেকে 98% অ্যাকুরেসি আপনি পেতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এখন, সেটা হচ্ছে এখন আপনার 50% আপনাকে ইনভেস্ট করে ফেলতে হবে। এখন মার্কেট যে অবস্থায় আছে, এইখান থেকে যে কোনো সময় আপনি যদি মনে করেন যে না 57 কে খুব ধীরে ধীরে যাবে এবং 57 কে থেকে খুব ধীরে ধীরে আবার আপে আসবে, এরকম কিন্তু মোটেও হবে না। আপনি যদি স্ক্রিনে দেখেন, দেখবেন যে এক ক্যান্ডেলে এটা কতটুকু ডাউন হয়েছে এবং এক ক্যান্ডেলে এটা আবার কিন্তু আপ হয়ে গেছে। এক্স্যাক্টলি এইভাবে আবারও 57 কে টাচ করবে এবং আপনার অবচরেই এটা আপ হয়ে যাবে এবং সে যে আপ হবে, সেখান থেকে আপনি আর মার্কেট ধরতে পারবেন না। আপনি অপেক্ষা করবেন যে আমি আরেকটু ডাউন এর মার্কেটে এন্ট্রি নিব, কিন্তু সেই ডাউনটা আপনি আর ধরতেই পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে এই মুহূর্তে এখন আজকে আমার ভিডিওটি যারা আপনারা দেখছেন, আজকে আপনারা এখানে 50% আপনাদের ইনভেস্ট করে ফেলতে হবে। আপনারা যে কয়েনগুলো সিলেক্ট করে রেখেছেন, আপনাদের পছন্দের যে কয়েনগুলো, সেই কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট অলরেডি করে দিতে হবে।
এবার কথা হচ্ছে 50% কেন আমরা ইনভেস্ট করবো, আমরা 100% কেন ইনভেস্ট করবো না। আমরা 50% ইনভেস্ট করে আমরা অপেক্ষা করবো, যদি বাই চান্স ডাউনে যায় দেন আমরা বাকি 50% এর ডিসিএ করে নেবো এখানে। আদারওয়াইজ যদি এইখান থেকে আপে যায় তারপরেও আমাদের কোনো আফসোস থাকবে না, আমরা 50% হলেও এখানে গোল্ডেন আমরা ক্যাচ করতে পারবো। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে, আমরা এই যে এখানে ইনভেস্ট করবো, যদি আমরা ডিসিএ করতে হয় তখন তো আমরা একটা লসের হিসাব আমরা করে ফেলি যে আমি যদি ওইখানে বাই না করি, আমি আরো ডিপে বাই করতাম দেন আমাদের প্রফিটটা একটু বেশি হতো। বাট আপনাকে এইভাবেও চিন্তা করতে হবে যে এইখান থেকে যদি আপে চলে যায় তাহলে আপনি এখান থেকে মোটেই ধরতে পারলেন না, 50% আপনি ধরতে পারলেন না, দেন আপনার রিগ্রেটটা বেশি হবে। দ্যাটস ওয়াই আমি আমি আরো একটা জিনিস দেখাই। গতকালকে আমি আমার ভিডিওতে কিন্তু দেখেছি আমাদের পাই কয়েনের প্রাইস ছিল 17 সেন্টে। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম পাই নেটওয়ার্ক খুব দ্রুত একটা রেজাল্ট দিতে যাচ্ছে, কারণ পাই নেটওয়ার্কের ওই ধরনের পটেনশিয়াল গ্রোথ আছে, তাদের যেই ফান্ডামেন্টাল যে নিউজগুলো, তাদের যেই ইনস্টিটিউট গুলো আছে, তারা এই যে মনে করেন বিভিন্ন কোম্পানির সাথে প্রতিনিয়ত ইন্টিগ্রেশন করছে, এগুলো এমনি করছে না। এবং আমি বারবারই বলি এটা একটা কারেন্সি, সো দ্যাটস ওয়াই এখানে আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন। সময় লাগবে। আপনি যদি বিটকয়েনের ইতিহাস দেখেন তাহলে আপনি 2009 সালের কথা ভাবেন, তখন বিটকয়েনের প্রাইস এতটাই ডাউন ছিল যে কেউ বিটকয়েনকে বিলিভই করেনি। আজকে যে এত ডাউনফল হয়েছে, 68,000 এসে গেছে, এখন কিন্তু মানে অনেক মানুষ ইচ্ছা পোষণ করেন যে আমি যদি বিটকয়েন 2টা, 3টা, 5টা, 10টা, 20টা কিনে রাখতে পারতাম তাহলে আজকে আমি আরেকটু বেটার পজিশনে থাকতাম। দ্যাটস ওয়াই আপনাকে চান্স নিতে হবে। মানে পাই নেটওয়ার্ক একবারেই 2 4 10,000 20,000 ডলারে চলে যাবে না, কিন্তু আপনাকে চান্স নিয়ে রাখতে হবে। 2009 সালের মতো এখন আপনাকে পাই কয়েন কিনে রাখতে হবে, এবং 2009 সাল থেকে যেমন 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে $1,26,000 যাওয়ার জন্য, এরকম আপনাকে কয়েক বছর অপেক্ষা করতে হবে, কিন্তু পাই নেটওয়ার্ক তার ডেস্টিনেশনে অবশ্যই যাবে। তো আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি আমরা শুধুমাত্র এই জন্যই করেছি যাতে আপনারা বুলরনকেও মিস না করেন। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যারা আপনারা ভিডিওটি আমাদের দেখছেন, আমি আশা করবো যে আপনারা 50% ইনভেস্ট করে দেবেন, এবং কোন কয়েনে ইনভেস্ট করবেন বেটার কয়েন লিস্ট আমরা আমাদের প্রিমিয়ামে কিন্তু দেওয়ার একটা পরিকল্পনা করেছি, এবং একটা লং একটা পটেনশিয়াল একটা প্ল্যান আমরা নির্ধারণ করেছি। সেটা পেতে হলে আপনাদেরকে আসতে হবে আমাদের প্রিমিয়ামে। আর প্রিমিয়ামে যাওয়ার জন্য আপনি আমাদেরকে নক দিতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে, কথা হবে হোয়াটসঅ্যাপে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।